ভাবুন একদিন আপনার গ্রামে এসে দাঁড়ায় দুই অচেনা শিশু, দুজনেরই পুরো শরীর সবুজ রঙের। তারা আপনার ভাষা বোঝে না, আপনার খাবার খায় না, আর তারা দাবি করে তারা এসেছে সূর্যালোকহীন এক রহস্যময় সবুজ দেশ থেকে। কি ভাবছেন এটি গল্প? না, এটি ইংল্যান্ডের একটি সত্য ঘটনা। 1200 শতাব্দীর ইংল্যান্ড উলপিট নামের একটি গ্রামে হঠাৎ ঘটে যায় এক রহস্যময় ঘটনা। এক তপ্ত দুপুরে গ্রামের মানুষ মাঠে কাজ করছিল। হঠাৎ মাঠের একটি গর্ত থেকে কান্নার শব্দ ভেসে আসে। অদ্ভুত একটি দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। উদ্ধার হওয়া দুটি শিশু, যারা ছিল ভাই বোন, তাদের ত্বক ছিল গভীর সবুজ, যেন পাতার রং তাদের গায়ে লেগে আছে। তারা ইংরেজিতে কথা বলতে পারছিল না, অপরিচিত এক ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল। খাবার হিসেবে কিছুই খেত না, শুধু কাঁচা বিনস ছাড়া। এদের পোশাকও ছিল অদ্ভুত, কোনো সাধারণ মানুষের পোশাকের মতো নয়। কয়েক মাস পর ভাষা শিখে সেই মেয়েটি জানায় তারা এসেছে সেন্ট মার্টিনস ল্যান্ড নামের এক রহস্যময় দেশ থেকে। এটি এমন একটি দেশ যেখানে সূর্য নেই, সবকিছু সবুজে ঢাকা, আর তারা পৃথিবীর মতো এমন উজ্জ্বল আলো কখনো দেখেনি। আরো ভয়ঙ্কর তথ্য হলো, তারা একদিন নিজেদের গুহার ভেতর হাঁটছিল। হঠাৎ অন্ধকার গুহায় একটি উজ্জ্বল জায়গা দেখতে পায়। সেই উজ্জ্বল আলোর সংস্পর্শে আসতেই তারা অজান্তেই তাদের সবুজ দেশ থেকে এখানে চলে আসে। তারপর আর ফিরে যেতে পারেনি। এরপর সময়ের সঙ্গে ভাইটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে থাকে, বড় হয়, এমনকি সাধারণ মানুষের মতোই জীবন কাটায়। তার রহস্যময় সবুজ দেশের গল্পগুলো ইতিহাসে অমর হয়ে থাকে। সেই সাথে এই গ্রিন চিলড্রেন জন্ম দিয়ে যায় কিছু অমীমাংসিত প্রশ্নের। তারা কি হারানো কোনো উপজাতি, ভূগর্ভস্থ কোনো সভ্যতা, নাকি মানব জাতির বাইরে অন্য কোনো সত্তা? আজও 900 বছর পরেও এই রহস্যের উত্তর কেউ জানে না। শুধু জানে দুটি শিশু এসেছিল অজানা এক ভূমি থেকে, প্রশ্ন রেখে গেছে মানুষের কাছে। পৃথিবী এখনো খুঁজছে সেই সবুজ দেশ সত্যিই কি আছে।